নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ নিয়ে চলে এলাম দই পাবদার একটা রেসিপি। এই রেসিপিটা সব বন্ধুরা জানেন, তবু একবার দেখে নিন। এখানে আমি পাবদা মাছ নিয়েছি, আর মাছগুলোকে আমি হলুদ গুঁড়ো, লবণ আর দিয়ে দেবো তেল দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মেখে নেব। মাছগুলোর গায়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো তেল, আর তেলটা গরম হলেই আমি এর মধ্যে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো। এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। প্রথমে আমি টমেটো পেস্ট করে নিয়েছিলাম, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই। যেহেতু আমি দই পাবদা করছি, তাই দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দেবো 1 চামচ পোস্ত বাটা, দিয়ে দেবো কালো সর্ষে বাটা 1.5 চামচ, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণ আমি একসাথে ভালো করে মেখে নেব। বন্ধুরা, এখানে মশলার পরিমাণটা মাছের পরিমাণ বুঝে নিতে হবে। মাছের পরিমাণ যতটা হবে মশলার পরিমাণ সেইভাবে নিতে হবে। ভালোভাবে মশলাটা আমি মিশিয়ে নিয়েছি। এদিকে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে আমি একটু লঙ্কাটাকে লালচে করে ভেজে নেব। তারপরে যে মশলাটা আমি এখানে তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো মশলা ধোয়া জল কিছুটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর চিনি, দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। জুসটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা পাবদা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছের সাথে মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম রেডি। বন্ধুরা, একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে হয় অসাধারণ। একদম ঘরোয়া পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে ঝটপট করে বানিয়ে নিন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।